পুরুষদের সপ্তাহে একদিন ছুটি থাকলেও মহিলাদের কোনো ছুটি নেই। ৩৬৫ দিন তাদের অল টাইম জব করাই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। এই তো সকালের নাস্তাটা খেয়ে এখন একটু রান্না বসিয়ে দিব। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। আমি না টাইম মতো ভিডিও আপলোড দিতে পারি না। আর আমাদের বাসায় মেহমান আসছিল, যার কারণে আমি একটু সুযোগ পাইনি ভয়েস ওভার দিতে। তো যাই হোক, এই তো সকালের নাস্তা খেয়ে এই তো রান্না করতে চলে আসলাম। আজকে আমি গরুর মাংস আর সাদা ভাত রান্না করব। আর কোনো কিছুই রান্না করব না। তো সবসময় আমি মাংসটা হাতে মেখেই রান্না করি। এটা খেতেই বেশি ভালো লাগে। আর এই যে আমার রান্নাঘরের সবচেয়ে পছন্দের একটা কর্নার আমার। আর এই কর্নারটা আজকে একটু পরিষ্কার করব। দেখুন কি পরিমাণে ছোট, ছোট চায়না তেলাপোকা হয়েছে। এত পরিমাণের ওষুধ দেই, বিষ দেই, কোনোভাবেই ওরা মরে না। আর এইখানে হচ্ছে মানে কর্নারটা প্রতিদিন পরিষ্কার করতে পারি না। কারণ এখানে কাঁচের জিনিসপত্র থাকে। সপ্তাহে ১ দিন ক্লিন করি। আমি তো যে কয়বার রান্না করি সেই কয়বার গ্যাসের চুলার নিচে সবকিছুই পরিষ্কার করে রাখি। তবে এইটা খুব ভালো করে আমি পরিষ্কার করতে পারি না। আর এই যে এখানে একটু ভিম বার দিয়ে একটু তার কাঁটা দিয়ে ভালো করে একটু মানে ডলে পরিষ্কার করে নিব। আর একটু তেল চিটা, চিটাও ভাব হয়েছে। কারণ এই যে এটা আমি নড়াতে পারি না, কারণ কাঁচের জিনিসপত্র থাকে, যার কারণে এটা তো আর প্রতিদিন মানে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। তেলাপোকার জন্য অনেক বেশি নোংরা হয়েছে। আচ্ছা, তেলাপোকার জন্য কি ওষুধ দিলে তেলাপোকাগুলো মারা যাবে বা একেবারে ফিনিশ হয়ে যাবে, একটু জানাবেন কমেন্ট করে। আপনারা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব। আর এই দাগটাও আমি এখন এখানে বসিয়ে দিব। আর এটাও আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম যে কাপগুলা, ওগুলাও হচ্ছে আমি ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে একটা, একটা করে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার রান্নাঘরের সবথেকে আমার পছন্দের একটা কর্নার। তো এই তো আমি আমার মনের মতো করে একটু গুছাই নিলাম। আর এখন হচ্ছে আমি ভাতটা রান্না করে নিব রাইস কুকারে। ওদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসছে। ছুটির দিন মেয়েদের আরো বেশি কাজ থাকে, কারণ ওই দিন তো একটু অফ থাকে। আরো বাসায় অন্যান্য কাজ আছে, সেগুলো করা লাগে। বাচ্চাদের লেখাপড়া থাকে, তাদের টাইম দেওয়া লাগে। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে অনেক বেশি টাইম দেওয়া লাগে। ওইভাবে আগের মতো রুম পরিপাটি করে রাখতেও পারি না। তো সপ্তাহে ১ দিন চেষ্টা করি ডিপ ক্লিন করে রাখার জন্য। সপ্তাহে সারা বাসা পরিষ্কার করেছিলাম। রান্নাঘরটা সেভাবে পরিষ্কার করা হয়নি। তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার মাংসটা একটু কষিয়ে নিব আলু দিয়ে। আজকে হচ্ছে গরুর মাংস একটু ঝোল করব। এটাই আমাদের, গরুর মাংস হলে আর কোনো কিছুই লাগে না, এটা দিয়েই খাবো। আর আমার কাছে মনে হয় মাছ, সবজি রান্না করার থেকে সবথেকে সহজ হচ্ছে মাংস রান্না করা। তো এই তো হাতে মেখে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়েও গেল। আর এই তো মসজিদ থেকে জিলাপি এনেছিল, সেটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে বেলকনিতে খাচ্ছিলাম। কি আর করব, একই অবস্থা। আজকে কলে পানি নেই আর গোসলের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই যে আমার কাছে সুন্দর একটা বেলি ফুল ফুটেছে। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।